কানের রোগসমূহের মধ্যে আপনারা যে রোগীর চিকিৎসা দিয়ে থাকেন আসলে কি কি ধরনের রোগ বা কি কি ধরনের সমস্যা নিয়ে কানের সমস্যা নিয়ে রোগীর আপনাদের কাছে বেশি এসে থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে কানের রোগের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন আমাদের নাক কান গলা সাবজেক্টের কান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যে কানের বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আমরা যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের বই পুস্তক অনুযায়ী ভাগ করি, কানকে 3 ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। সাধারণত বহিকর্ণ এবং মধ্যকর্ণের রোগগুলাই বেশি সাফার করে সাধারণত আমাদের বাংলাদেশে। এছাড়া আমরা যদি বয়স ভিত্তিকভাবে এই কানের রোগগুলো ভাগ করি, বাচ্চাদের এক ধরনের রোগ হয়, বড় ধরনের এক ধরনের রোগ হয়। মোস্ট কমনলি বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বাচ্চাদের কানের মধ্যে ফরেন বডি নিয়ে আসে। তো এটা আমরা প্রায় পেয়ে থাকি। এর মধ্যে 2 ধরনের ফরেন বডি থাকে, যেমন লিভিং ফরেন বডি, তেলাপোকা ঢুকে গেল, পোকা ঢুকে গেল, মশা ঢুকে গেল, মাছি ঢুকে গেল, এরকম থাকে। আবার ইনার সাবজেক্ট যেমন কটন বাটের তুলা ঢুকে গেছে বা সিমের বিচি বা কোনো ধরনের শস্যজাতীয় দানা ঢুকে যায়। এছাড়া বড়দেরও কানের মধ্যে ফরেন বডি ঢুকতে পারে, যেমন যিনি একজন কৃষক ধান মারাই করতে গিয়ে কানের ভেতর ধান ঢুকে গেল, একজন ডুবুরি তার কানের মধ্যে পোকা ঢুকে গেল, অনেক সময় এটা হয়। আবার এক ধরনের এই ফরেন বডি আছে যেটা মানে ফাঙ্গাস বলি আমরা, এটা এক ধরনের ফরেন বডি। এটা সাধারণত হট হিউমিড ক্লাইমেট যে বাংলাদেশের মতো দেশগুলোতে খুব বেশি হয়। এছাড়া একটা কমন ফরেন বডি আমরা পাই যেটা শরীরে উৎপন্ন হয়, ওয়াক্স, ইমপ্যাক্টেড ওয়াক্স। এটাও আমরা ফরেন বডি হিসাবে ট্রিট করি। তো এগুলো হচ্ছে কানের বিভিন্ন ধরনের ফরেন বডি বা বাহ্যিক কোনো একটা বিষয় কানে ঢুকে গেল, সেগুলো নিয়ে রোগীরা এসে থাকে। কানের ভিতরে আর কি কি ধরনের রোগ হয় যেগুলোর সমস্যা নিয়ে রোগীরা এসে থাকে? কানের ভিতরের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিকভাবে ভাগ করি, সেটা বাচ্চাদের এক ধরনের রোগ হয়, আবার বয়স্কদের এক ধরনের রোগ হয়। বাচ্চাদের সাধারণত প্রদাহজনিত রোগগুলো বেশি হয়, যেটা আমরা ASOM বলি, কানের ইনফেকশন বলি, বা আমাদের গ্রামের ভাষায় বা সচরাচর কান পাকা রোগ বলে। জি জি, এটা মোস্ট কমন। এছাড়া বাচ্চাদের অনেক কিছু ট্রমা, আঘাতপ্রাপ্ত কারণে হতে পারে, খেলতে গেছে বা কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির মাধ্যমে আপনার কানে আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়া আপনার কান ইনফেকশন, পেরিকন্ড্রাইটিস বলে, এটা খুব গ্রেভিয়াস একটা মানে ডিজিজ আমাদের সাবজেক্টে। এছাড়া বাচ্চাদের এই কয়টাই মোস্ট কমন। বড়দের ক্ষেত্রে ক্রনিক ওটাইটিস মিডিয়া, মানে অনেক দিন ধরে কান পাকে, এটা একটা মোস্ট কমন। সেটা আমরা সচরাচর খুব বেশি পেয়ে থাকি, বিশেষ করে গ্রামে গঞ্জে যারা আছে, নদীতে সাঁতার কাটে, ঠান্ডাজনিত সমস্যা বেশি থাকে, তাদের এই জিনিসটা বেশি হয়।